দেখো কি সুন্দর ফুলে উঠেছে। फ्रेंड्स वेलकम टू काकुलिस घरोया रान्नाघर। बंधुरा आज के आमी आबार एकटा नतून रेसिपि निये चले एसेछि। रेसिपिटा हलो हिमसागर आमेर मालपोया। आमी बाड़ीते किभाबे चटपट এই রেসিপিটা বানিয়ে ফেলি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নাও রেসিপিটা। তো বন্ধুরা, হিমসাগর আমের মালপোয়া বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে হাফ কাপ সুজি, দিয়ে দেবো আমি 1 কাপ চিনি। মিষ্টিটা তোমরা যে যেরকম খাবে সেরকম দেবে। দিয়ে দেবো মৌরি, আর দিয়ে দেবো আমি আমুল দুধ। এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখো খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে সমস্ত উপকরণগুলো। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। 1 কাপ ময়দা আমি শুকনো উপকরণে দিয়েছি, আর 1 কাপ ময়দা আমি দিয়ে দেব মিক্সিং জারে। যেহেতু এটা হিমসাগর আমের মালপোয়া, তাই আমি হিমসাগর আমের দুটো পিঠটাকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর একটা পেস্ট আমি বানিয়ে নেব। সামান্য জল দিয়ে আমি এই আমের সঙ্গে ময়দার পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা আমি এই শুকনো উপকরণগুলোর মধ্যে ঢেলে দেবো। দেখো পুরো পেস্টটাই আমি শুকনো উপকরণে মিশিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তাই এখানে আমি আর লিকুইড দুধ ব্যবহার করব না। আমি জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেব। তোমরা চাইলে গুঁড়ো দুধের বদলে লিকুইড দুধ ইউজ করতে পারো। আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে আমি শুকনো উপকরণের সঙ্গে পেস্টটা আমি মাখিয়ে নিয়েছি। কি সুন্দর একটা কালার এসছে। দেখো পাকা হিমসাগর আমের কি সুন্দর একটা কালার এসছে। এবার এই পেস্টটাকে একটু লিকুইড করতে হবে, তাই আমি এখানে মিক্সির বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিলাম। দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, না ঘন না পাতলা। এবার আমি কড়াইতে দেখো রিফাইন্ড অয়েল আমি গরম করতে বসিয়ে দিয়েছি আগে থেকেই। অন্যদিকে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চিনির শিরা তৈরি করে নেব। যেহেতু আমটা আমার মিষ্টি এবং আগে থেকেই আমি চিনি দিয়ে মিশ্রণটা তৈরি করেছি, তাই আমি এখানে খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব। খুব অল্প পরিমাণে আমি চিনির শিরা বানিয়ে নেব।
তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মালপো ছেড়ে দেবো। পাশ থেকে আমি তেল দিতে থাকবো। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। দেখছো তেলের মধ্যে কি সুন্দর ভেসে উঠেছে। দেখো আমি খুন্তি দিয়ে নাড়াচ্ছি, দেখো কি সুন্দর ফুলে উঠেছে। সমস্ত উপকরণ যদি ঠিকঠাক মতো থাকে তাহলে মালপো ফুলে উঠতে কোনো অসুবিধেই হয় না। এবার আমি এটাকে তুলে নেব। এইভাবে আমি সমস্ত মালপোগুলো ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার হিমসাগর আমের মালপোয়া। কি সুন্দর কালার এসছে দেখো। এবার যে চিনির শিরাটা রেডি করে রেখেছিলাম ওপর দিয়ে সেই চিনির শিরাটা আমি দিয়ে দেব। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই হিমসাগর আমের মালপোয়া অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।